Hello, namaste, namaskar and namaskara. Welcome, swagat, swagato and swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bengali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, ಹೇಗಿದ್ದೀರಾ ನೀವೆಲ್ಲರೂ? ಇವತ್ತು ರವಿವಾರ. Today was a Sunday and it was a day where my son goes for his swimming classes. But unfortunately, today we could not send him. He had got some rashes on his body. So after having breakfast, we headed for the clinic. আজকে রোববার ছিল। আমার ছেলে টিটোর সুইমিং ক্লাস শনিবার আর রোববার হয়, কিন্তু আজকে ওকে আমরা সুইমিং ক্লাসে আর পাঠাইনি। সকালবেলা কোচকে ফোন করে বললাম যে স্যার ওর বডিতে একটু র্যাশ উঠেছে, তো তাই আমরা ওকে একটু ক্লিনিকে নিয়ে যাব। তো আমরা ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম ক্লিনিকের দিকে। ক্লিনিকটা আমাদের বাড়ির উল্টো দিকে মলের ভিতর। যেহেতু এখন দুবাইতে সামার সিজন, এখানে 9টার পরে প্রচণ্ড গরম, টেম্পারেচার প্রায় 50-র কাছাকাছি চলে যায়। তাই আমরা গাড়ি নিয়ে মলের দিকে বেরোলাম। এই মলটা খুব বড়। আমরা যে ক্লিনিকে যাচ্ছি, এই ক্লিনিকটার নিজস্ব আলাদা এন্ট্রেন্স আছে। এর জন্য আমরা গাড়ি ক্লিনিকের পাশেই পার্ক করে এখন ক্লিনিকের ভিতরে যাচ্ছি। এই ক্লিনিকটা চায়না কোটের দিকে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ইবন বতুতা মলে অনেকগুলো কোট আছে, ইন্ডিয়া কোট, চায়না কোট, পার্সিয়ান কোট। তো আমরা এখন আছি হচ্ছে চায়না কোটের দিকে। আর এই দেখুন, এটা হচ্ছে মেডি ক্লিনিক। চলুন ভিতরে যাওয়া যাক। আমি জানি না ভিতরে আমি কতটা ভিডিও তুলতে পারবো, তো তাই দেখি কতটা আপনাদের দেখাতে পারি। এই যে আমরা বাইরে দেখছিলাম যে কি কোন ডাক্তার অ্যাভেলেবেল, তো আমরা ওই ডার্মাটোলজিস্টকে দেখাবো। এখানে দুবাইতে যদি আমাদের কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয়, সবাই আগে ক্লিনিকে যায়। আর যদি কোনো বড় কিছু হয়, তখন ডাক্তারের রেফারেন্স নিয়ে হসপিটালে ভিজিট করা যাবে। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমাদের এখানে টোকেন নিতে হবে। এরপরে যখন রিসেপশন থেকে নাম্বারটা ডাকবে, তখন আমাদের গিয়ে বলতে হবে পেশেন্টের নাম আর এমআরএইচ আইডিটা দিতে হয়। আমাদের এমআরএইচ আইডিতেই সব ডিটেলস থাকে। তারপরে আমরা ডাক্তারের সাথে দেখা করতে পারবো। তো আমাদের ডাক্তারের সাথে দেখা হয়ে গেছিলো। আর দুবাইতে এই সব ক্লিনিকের সাথে ওদের ফার্মেসি জয়েন্ট থাকে, মানে অ্যাটাচ থাকে। তো ডাক্তারকে দেখানোর পরে আমরা ওখানেই প্রেসক্রিপশন দেখালে আমরা ওখান থেকেই ওষুধ পেয়ে যাই। দুবাইতে যেহেতু সবাই ওয়ার্ক ভিসাতে আসে, তো ওয়ার্ক ভিসার সাথে কোম্পানির থেকেই ওদের ইন্স্যুরেন্স কাভার থাকে। তো আমাদের কোপে থাকে হয়তো 10% বা 20%, ডিপেন্ডিং আপন আপনার কোন ইন্স্যুরেন্স আছে, আর বাকিটা কোম্পানি বেয়ার করবে। এর জন্য আমাদের খালি আজকে ডাক্তারের ভিজিটটা দিতে হয়েছে কোপেতে। তো আমাদের পড়েছিল 89 দিরাম, 10% পড়েছিল। ওষুধ ইন্স্যুরেন্সে কাভার ছিল, তো আমাদের ওষুধের জন্য এক্সট্রা আর কিছু পে করতে হয়নি। তো ডাক্তার বললো টিটোর বেশি কিছু না, এই বয়সে বলে বাচ্চাদের হয়ই এরকম র্যাশ। আর টিটো এমনিতেও একটু মাটিতে গড়াগড়ি করতে একটু ভালোই বাসে। তো হাঁটুতে, পায়ে, হাতের কনিগুলোতে ওর একটু ছোটো ছোটো ঘুরি ঘুরি র্যাশের মতন উঠেছিল। তো ডাক্তার বললো এটা 9 বছর অবধি থাকবে, এটা কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। স্কিন স্পেশালিস্ট ডক্টর ওকে একটা অ্যান্টিবায়োটিক ক্রিম দিয়েছে, যেটা ওই র্যাশেসের উপরে লাগালে 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বললো। আর এমনিতেও ডাক্তার বলেছে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে, পারলে 3 বেলা করে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে, যেহেতু ওর স্কিন খুব ড্রাই। তো এরপরে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি রান্না করতে চলে গেলাম। আর এদিকে আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো, পর্দাগুলো চেঞ্জ করে দাও, হলের পর্দাগুলো। যেহেতু আমার হাজব্যান্ড, তারপর আমার শ্বশুরমশাই আর আমার ছেলের 3জনই ডাস্ট অ্যালার্জি থেকে ভুগে। তো আমি চেষ্টা করি, মাসে হয় না, ওই 2 মাসে একবার করে আমি কার্টেন্সগুলো সব চেঞ্জ করে দিই। আর এই সব কার্টেন্সগুলো যে দেখছেন, এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, ব্যাঙ্গালোরে জয়নগরে হোলসেল রেটে পাওয়া যায়। তো জয়নগর মার্কেট থেকে আমি পর্দা কিনেছিলাম। তো আমার শ্বশুরমশাইয়ের রুমেরটাও চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার রান্না হয়ে গেছিলো। তো দুপুরে রান্নায় করলাম হচ্ছে মাংস ভাত আর চাটনি, টমেটোর চাটনি, আর ভাত হয়ে গেছিলো। আর এদিকে ছেলের জন্য অল্প একটু সবজি দিয়ে একটু খিচুড়ি করেছি, কোন খালি বাগারটা দিব। তো এরপরে তো আমরা লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিলাম। বিকালে আর কোথাও বেরাইনি। রাত্রিবেলা আমাদের প্ল্যান ছিল একটা দোকানে যাব, কিছু ঘরের কিছু জিনিস আনার ছিল। আমরা যে এখন দোকানটাতে যাচ্ছি, এই দোকানটাতে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। মানে খালি ভাবতে হবে যে আমার ঘরের জন্য এই জিনিসটা লাগবে, আর ওই দোকানে গেলে ঠিক পেয়ে যাব।
তো এখন আমরা বেরিয়ে পড়েছি, শেখ জায়েদ রোড নিয়েছি। আমি তো বলেছি দুবাইতে শেখ জায়েদ রোড হচ্ছে সবচেয়ে মেন টোল রোড, আর এটা আবুধাবি টু শারজা কানেক্ট করে। এই রোডে আপনি কোনো হেভি ট্রাকস দেখতে পারবেন না, বেশিরভাগই গাড়ি চলাফেরা করে। শেখ জায়েদ রোডে গাড়ি যে চলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 আর মিনিমাম স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। আর অনেক গাড়ি আমি দেখেছি 120 150ও পর্যন্ত ক্রস করে যায়। চলুন, আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পড়েছি। এই দোকানটার নাম হচ্ছে ডে টু ডে। দুবাইতে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে আলকুজ। আলকুজ হচ্ছে দুবাইয়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এখানে ডে টু ডে আছে হাইপার মার্কেট। ডে টু ডে দোকানের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, সবচেয়ে বড় হচ্ছে কারামাতে। আমরা এখন ডে টু ডের পার্কিং এরিয়াতে যাচ্ছি। এটা একটু ঘুরে যেতে হয়, ঘুরে তারপরে ওদের নিজস্ব পার্কিং এরিয়া আছে। তো এই দেখুন এখানে সব বাসেস, এটা একটা বাস স্টপ, তো অনেকগুলো বাসেস দাঁড়িয়ে আছে। আমরা আসার সময় দেখলাম আমাদের আগে একটা গাড়ি আসছিল, নীলা রঙের গাড়ি। তো আমরা আমার হাজব্যান্ড আর আমি এমনি কথায় বলছিলাম হয়তো এরাও আমাদের সাথে সাথে ডে টু ডেতে যাচ্ছে। আর দেখলাম যে হ্যাঁ, এরাও এখানেই আসলো। তো এই দেখুন ওরা আগে গিয়ে পার্কিং করছে, তো যাই আমরাও পার্কিং করে নিই, তারপরে দোকানের ভিতরে যাওয়া যাক। আলকুজে যে ডে টু ডে মার্কেটটা আছে, এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আমরাও এই টাইমটাই প্রিফার করি 10টার পরে, কেন 10টার পরে আসলে ভিড়টা কম থাকে। আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন, কেন 10টার সময়ও আমরা এসেছি, তাও ভালোই ভিড় ছিল। আর দিনে নর্মাল টাইমে আসলে তো যে কত ভিড় হয়, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। বলুন, আমার সাথে সাথে আপনারাও দোকানটা ঘুরে দেখেন। আমি আমার জিনিসগুলো নিয়ে যা যা নিতে হবে, আর আপনারা দেখতে পারবেন যে কী কী আছে দোকানতে। আপনাদের হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না, অল্প অল্পই দেখাবো। এই হাইপার মার্কেটটা ভালোই বড়। এই হাইপার মার্কেটটা দুটো ফ্লোর আছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে দুটো সেকশন আছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে হচ্ছে যে দিকটা দিয়ে আমরা ঢুকলাম, পার্কিং এরিয়া আছে, আর যে দিকটা দিয়ে আমরা ঢুকলাম, আর ওখানে ঢুকতেই ওখানে সুটকেস, তারপরে প্লান্টস, ঘর সাজানোর ফ্রেম, ফটো ফ্রেমস, তারপরে ঘর পরিষ্কার করার জিনিস, তারপরে স্টেশনারি আইটেমস, বাচ্চাদের খেলনা, তারপরে কার্পেটস, ফ্লোর ম্যাটস, ড্রাই ফ্রুটস, পেট ফুড, কার অ্যাক্সেসরিজ, গার্ডেন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যান্ড মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, সুটকেস ইত্যাদি। ফ্রন্ট সেকশনে আছে হচ্ছে ওদের গ্রোসারি আইটেমস আর ফল সবজি আর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, মানে হাউস হোল্ড রিলেটেড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, তারপরে ফ্যান্সি আইটেমস, মানে ঘর সাজানোর ফ্যান্সি আইটেমস, আর তারপরে স্টোরেজ বক্সেস। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আর এদের যে ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে এদের ফ্যাশন সেকশন, মানে জামা কাপড়ের সেকশন। ওই ফার্স্ট ফ্লোরে আপনি জামা কাপড়, মানে মেন্স উমেন্স জামা কাপড়ের সেকশন আছে, তারপরে জুতো আছে, ব্যাগস আছে, ইনার গার্মেন্টস। বলতে গেলে এই দোকানে আপনি আপনার ঘরের জন্য সব কিছু অ্যাটলিস্ট 70% জিনিস পেয়ে যাবেন এই ব্রাঞ্চটাতে। আর এদের যে মেন ব্রাঞ্চটা আছে যেটা কারামাতে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ব্রাঞ্চ। আর ওইটা মানে 4টে না 5টা ফ্লোর আছে, আর সব কয়টা ফ্লোরে এক একটা জিনিসের জন্য ডেডিকেটেড। আর ওই দোকানটাতে যদি আপনারা যান, আপনার সকাল থেকে বিকাল হয়ে যাবে সব কয়টা সেকশন ঘুরে ঘুরে দেখতে। যাই হোক, আমরা এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে কী কী আছে। পর্দা পাওয়া যাবে, বেডশিট পাওয়া যাবে। আমি এখন আছি দোকানের ফ্রন্ট সেকশনে আমার ওই জলের একটা পাম্প নিতে হবে, যে আমরা যে খাওয়ার জলটা নিই ওইটার পাম্পটা একটু লুজ হয়ে গেছে, তো একটা নতুন একটা পাম্প নিয়ে যাবো। এই দোকানটার খোঁজ আমি পেয়েছি একটা আমার প্যাসেঞ্জার থেকে। 3-4 মাস আগে আমি যখন ব্যাঙ্গালোর গেছিলাম বাবার চোখের অপারেশনের জন্য, অপারেশন হয়ে যাওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে যখন ব্যাঙ্গালোর থেকে দুবাই ফিরছিলাম, এয়ারপোর্টেই আমার একটা প্যাসেঞ্জার আমার সাথে এমনি বসে গল্প করছিল। তো গল্প করতে করতে উনি আমাকে জিজ্ঞেস করলো দুবাই কেমন লাগছে। তো আমি বললাম দুবাই ইজ ভেরি কস্টলি, অনেক কিছু পাওয়া যায় না, অপেক্ষা করতে হয় যে আমি কবে ইন্ডিয়াতে আসবো আর জিনিসগুলো নিয়ে যাব। তো উনি তখন আমাকে বলল, উনি দুবাইতে প্রায় 25 বছর হয়ে গেছে থাকছে। তো উনি তখন আমাকে দোকানটার ব্যাপারে বলল, ডে টু ডে আপনি এই দোকানটাতে গিয়ে একবার দেখতে পারেন, জিনিস ওখানে খুবই ভালো পাওয়া যায়, রিজনেবল, বলতে গেলে অনেকটা ইন্ডিয়ার মতনই তুমি রিজনেবল রেটে পেয়ে যাবে, তুমি একবার ট্রাই করতে পারো। তারপরে তো দুবাই আসার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে জানো এরকম একটা দোকান আছে, আমার একটা প্যাসেঞ্জার বলল। তো আমার হাজব্যান্ড বলে, তোমার সাথে কি সবাই এসব নিয়ে গল্প করে? তুমি যেখানেই যাও তোমাকে
সবাই তোমার সাথে গল্প করতে শুরু করে দেয়, আর স্পেশালি তোমরা মহিলারা একসাথে থাকলে তো তোমরা শপিং নিয়ে গল্প করো সবসময়। তো যাই হোক, এরপরে তো একদিন শনিবার দিন হাজব্যান্ড বললো ঠিক আছে চলো গিয়ে দেখি দোকানটা কেমন। তো আমরা এসছিলাম হচ্ছে ফার্স্ট টাইম এই দোকানে দুপুরবেলায় 3টের সময়। যখন আমরা দোকানে ঢুকি, দোকানে এত ভিড়, মানে আমি ভাবলাম যে কী ব্যাপার, এই দোকানে এত ভিড় কেন। আর প্রথমবার তো আমরা অতটা এক্সপ্লোর করিনি, 2-3টা জায়গায় যে জিনিস দেখে টেকে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, খুবই রিজনেবল। মানে বলতে গেলে যে জিনিস আমি মলের থেকে কিনি ওই অনেকটা হাফ রেটে আমি এখানে পেয়ে যাই, এই দোকানটাতে পেয়ে যাই। হাফ রেট কি, হাফের থেকেও হাফ রেটে পেয়ে যাবো জিনিস, আর অনেক জিনিস পাওয়া যায়। পরেই তারপরে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, দোকানটা তো 24 ঘন্টা খোলা থাকে, যাই হোক আমরা একদিন পরে 8টা-9টার দিকে আসবো। আরেকদিন গেছিলাম এই দোকানটাতে 9টার সময়, 9টার সময়ও দেখি এত ভিড়। আরেকদিন গেছিলাম এই দোকানটাতে 11টার সময়, তো 11টার সময় দেখলাম ভিড়টা একটু কম, কিন্তু তাও ভিড় ছিল। যারা জানে দোকানটার ব্যাপারে, ভালোই ভিড় হয়। আর অনেকরা আমি শুনেছি এই দোকান থেকে ব্যাক টু ইন্ডিয়া ওদের রিলেটিভসদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যায়। এই যে দেখুন, আমি এখন এই ফ্রান্স সেকশনে আছি। ফ্রান্স সেকশনে আপনারা তো দেখলেনই, সবজি বাজার সবই ছিল। আর আমি ওপরের সেকশনে গেলাম না, হাজব্যান্ডের ছেলেই গেছে। অ্যাকচুয়ালি ছেলের পেয়েছিল শুশু, তো ও বলে মামা আমার শুশু পেয়েছে। বললাম হ্যাঁ, তোর এসব আজব আজব জায়গাতেই শুশু পায়, বাড়িতে বলেছিলাম শুশু করে আসতে, শুশু করে আসো নাই। এখন আমি এসছি তো স্টেশনারি সেকশনে, দেখি টিটোর জন্য কোনো বই পাই কিনা, গল্প বই কোনো ভালো পাই কিনা। হাজব্যান্ডকে বলেছি তুমি গিয়ে লাইন ধরো। চেক আউট কাউন্টারে দেখলাম ভালোই ভিড় ছিল, রাত্রির 12:30 বাজে, কিন্তু তাও আমার হাজব্যান্ডের আগে আরো 6জন কাউন্টারে দাঁড়িয়েছিল। 4টা না 5টা বিলিং সেকশনে আছে, আর আমার হাজব্যান্ডের আগে আরো 6জন দাঁড়িয়েছিল বিলিং করার জন্য। টিটো বায়না করছিল ওর একটা খেলনা চাই, তো আমি ওই জন্য ওর সাথে আমি একটা খেলনা খুঁজছিলাম, কিন্তু আর পাইনি। তারপরে তো আমরা ওখান থেকে বিলিং করে বেরিয়ে পড়লাম। আর দেখুন বাড়ি পৌঁছে দেখাচ্ছি, এই যে আমি এটা ওই সিঙ্ক পরিষ্কার করার জন্য, সিঙ্কে অনেক সময় জল জমে যায়, ওই একটা পাম্প নিয়েছি। খাবার জলের ওয়াটার ক্যানগুলোর জন্য একটা পাম্প নিয়েছি, ওয়াটার পাম্প। এই দুটো জিনিস মিলে আমার হলো এই অবধি 20 দিরাম। তারপরে একটা ওয়েট ওয়াইপস নিয়েছি, আর একটা বালতি নিয়েছি। ওয়েট ওয়াইপসটা আমার 3 দিরাম পড়েছে, আর বালতিটা 8 না 9 দিরামের মতন পড়েছে। আমি যখন মলে গিয়ে ওয়াটার পাম্প কিনতে গেছিলাম 35 দিরাম পড়েছিল, আর বালতি 26 দিরামের মতন পড়েছিল। ওয়েট করছিলাম কবে ডে টু ডেতে আসবো। বালতিটা কিনেছি যেহেতু ট্যাঙ্কির জল আর পাইপের জল খুব গরম থাকে, তো আমরা জল স্টোর করে তারপরে আমরা স্নান করছি, তো এই জন্য বালতিটা কিনতে হলো। আর টিটোর জন্য একটা পেন্সিল কিনেছি। আমরা ছোট ছিলাম, আমাদের একটা পেন্সিল আসতো যেখানে পিছন দিকে ইরেজার থাকতো, তো টিটো আমাকে বললো যে মামা আমাদেরকে স্কুলে এই ধরনের পেন্সিল দিয়ে লেখায়, তো তাই আমি ওর জন্য এরকম একটা পেন্সিল দিলাম। এটা পড়েছে 5 দিরাম। তো এই ছিল আমার এক রোববারের দিন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। টাটা অ্যান্ড বাই বাই। শিগগিরই দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে।